বন্ধুরা, আজকের গল্প দুই কন্যা। সূর্যমুখী গাছ দুটোর কাছে এসে তাতে খুশি মনে পানি দেয়। গাছ দুটো মেয়েতে পরিণত হয়। রূপপুর গ্রামে শেফা নামে এক মহিলা বাস করত। শেফা গ্রামের অন্য সব লোকদের থেকে একদম আলাদা ছিল। শেফার কেউ ছিল না, যার কারণে সে একাই তার বাড়িতে থাকতো। মা মিনা, টিনা, কোথায় গেলি তোরা? তাড়াতাড়ি আয়, খাবি তো। আমার রান্না তো শেষ। কি রে, কোথায় তোরা? কোনো সাড়া দিচ্ছিস না কেন? ও, তোরা আসবি কোথা থেকে? তোরা তো আমার কাছেই নেই। তোদের ছাড়া আমি একদম ভালো নেই রে সোনারা। এসব বলে শেফা কাঁদতে থাকে। এটা শেফার আজকের দিনের কাজ নয়। এভাবে শেফা প্রায়ই তার মেয়েদের ডাকতো আর কান্না করত, কারণ তার মেয়েরা তার কাছে ছিল না। তারা যে নিখোঁজ ছিল। একদিন বিকেলবেলা শেফা বালতি নিয়ে কুয়ো থেকে পানি তুলে। ইস, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। আমার তাড়াতাড়ি নন্দনকানন জঙ্গল পার হয়ে যেতে হবে। ওই গাছের কাছে পৌঁছাতে দেরি হয়ে গেলে যে অনর্থ হয়ে যাবে। না না, আমাকে সঠিক সময়ে ওখানে যেতেই হবে। এরপর শেফা পানির কলসি নিয়ে বেরিয়ে পড়ে আর তাড়াতাড়ি হাঁটতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সে এক ঘন জঙ্গলে গিয়ে পৌঁছায়। ওই জঙ্গলটাই ছিল নন্দনকানন জঙ্গল, যেটার কথা শেফা বলছিল। কিছুক্ষণের মধ্যে শেফা জঙ্গল পেরিয়ে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছায়, যেখানে দুটো সূর্যমুখী ফুলের গাছ ছিল। এরপর শেফা কলসির পানিগুলো ওই সূর্যমুখী গাছের গোড়ায় দেয়। আমি ঠিক সময়ে আসতে পেরেছি। হে সৃষ্টিকর্তা, আমায় সময় মতো পৌঁছে দেওয়ার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার সাথে সব সময় থেকো। আমি যেন আমার মেয়েদের আবার আমার কাছে পাই। আমার মেয়েরা যে অনেক কষ্টে আছে। ওই শয়তান ডাইনি আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। ওর জন্যই আজ আমি একা, ভীষণ একা। এরপর শেফা ফুল গাছগুলোর দিকে তাকিয়ে অনেক কাঁদতে থাকে। শেফা প্রতিদিন সন্ধ্যার আগে আগে একই সময়ে ওই সূর্যমুখী গাছ দুটোর কাছে আসতো আর তার বাড়ির কুয়োর পানি বয়ে এনে এই গাছগুলোর গোড়ায় পানি দিত আর সেখানে বসে অনেকক্ষণ কাঁদতো। গ্রামের লোকেরা প্রতিদিনই এক সময়ে শেফাকে পানি নিয়ে যেতে দেখত, কিন্তু তারা কেউ জানতো না শেফা কোথায় যেত। তারা শেফার সাথে কথা বললেও শেফা কারো সাথেই কথা বলতো না। কাকিমা, কেমন আছো গো? কি গো কাকিমা, কথা কেন বলছো না? তোমায় আমি যবে থেকে দেখছি তুমি কারো সাথে কথা বলো না। কেন গো, তুমি এমন চুপচাপ থাকো কেন? তোমার বুঝি অনেক কষ্ট? তোমার যদি অনেক কষ্ট থাকে তাহলে আমায় বলতে পারো। তোমার কষ্ট অনেকটা হালকা হয়ে যাবে। কিন্তু এ ব্যাপারে শেফার যেন কোনো হেলদোলি নেই। সে জিয়ার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। যাক বাবা, উনি কেমন জানি, তার সাথে আমি এত কথা বললাম আর উনি আমার কথার কোনো উত্তর না দিয়েই চলে গেল। আজব মহিলা তো। কি রে জিয়া, কাকে আজব মহিলা বলছিস? কাকি আবার? শেফা কাকিমাকে কত কথা বললাম, কিন্তু একটা কথাও বললো না। কেমন করে চলে গেল। উনাকে দেখে আমার একটুও স্বাভাবিক লাগে না। উনি তো স্বাভাবিক নয়। শুনেছি ওনার দুই কন্যা সন্তান নিখোঁজ হওয়ার পর থেকেই ওনার এই অবস্থা। কারোর সাথেই কথা বলে না আর প্রতিদিন বিকেলে একই সময়ে কলসিতে করে পানি নিয়ে কোথায় যেন যায়। সময়ের একটুও নড়চড় করে না। এরপর মনিকাও সেখান থেকে চলে যায় আর জিয়া ভাবতে থাকে, আমি যেভাবেই হোক শেফা কাকিমার ব্যাপারে জানবই। তিনি প্রতিদিন কলসিতে করে পানি নিয়ে কোথায় যায়। এরপর জিয়া শেফার উপর নজর রাখতে থাকে আর বিকেল হতেই যখন শেফা তার কুয়ো থেকে পানি নিয়ে জঙ্গলের পথে রওনা হয়,
তখন জিয়াও তার পিছু নেয়। আর জিয়া দেখে শেফা জঙ্গল পেরিয়ে একটি ফাঁকা জায়গায় এসে দুটি সূর্যমুখী গাছের গোড়ায় পানি দিচ্ছে আর কান্না করছে। সোনা, তোরা শুধু আজকের দিনটা অপেক্ষা কর, কালকে যে আমাদের সকল অপেক্ষার অবসান ঘটবে। আমার কোল যে তোদের পেয়ে ভরে যাবে। কালই যে 1 বছর পূর্ণ হবে। কাল আমার সব থেকে আনন্দের দিন রে। এ কি কাকিমা, কি বলছে এসব? কিসের 1 বছর পূরণ হবে? এগিয়ে গিয়ে একবার কি জিজ্ঞেস করব? আবার আমার প্রশ্নে যদি কোনো উত্তর না দেয়? যাক বাবা, যাবো না, দেখি না কাল কি হয়। কাল ওনার সাথে আবার একবার আসবো। এরপর জিয়া চুপি চুপি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর শেফাও খুশি মনে বাড়ি ফিরে আসে। এরপর থেকে শেফা বিকেল হওয়ার অপেক্ষা করে। আর বিকেল হতেই শেফা কুয়ো থেকে পানি নিয়ে জঙ্গলের পথে রওনা হয়। জিয়াও শেফার পিছু নেয়। শেফা সূর্যমুখী গাছ দুটোর কাছে এসে তাতে খুশি মনে পানি দেয়। আর পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সূর্যমুখী গাছ দুটো মেয়েতে পরিণত হয়, যা দেখে শেফা ভীষণ খুশি ছিল। আমার 2 কন্যা, আমার রাজকন্যা, আমি যে এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। আমার মেয়েরা, তোদের এতদিন এইভাবে থাকতে অনেক কষ্ট হয়েছে, তাই না বল? এ কি, এটা কি হলো? আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। আমায় সবটা জানতেই হবে। কাকিমা, ও কাকিমা, এসব কি? দয়া করে আর চুপ করে থাকবেন না। এসবের মানে কি? কাকিমা, বলুন আমায়। আমি আর চুপ করে থাকবো না রে মা, কারণ আজ যে আমার নীরবতার অবসান ঘটেছে। আজ যে আমি আমার 2 কন্যাকে ফিরে পেয়েছি, আমার 2 কন্যা মিনা ও টিনা। কাকিমা, আপনার মেয়েরা ফুল হয়েছিল কেন? আর আপনি বা কেন কারোর সাথে কথা বলতেন না? সব বলবো আমি, শুনো তবে। 2 বছর আগের কথা, আমি জয়দেবপুর নামে এক গ্রামে আমার 2 কন্যাকে নিয়ে থাকতাম। আমি একজন জাদুকরণী ছিলাম। আমার কাছে এক জাদুই মুক্তা ছিল। আর এক ডাইনি আমার কাছ থেকে সেই মুক্তাটা নিতে চাচ্ছিল, কিন্তু আমি ওকে মুক্তা দিতে রাজি না হওয়ায় আমার মেয়ে দুটোকে 2 ফুল গাছে পরিণত করে। পরে আমি তাকে মেরে ফেলি, কিন্তু আমি আমার মেয়েদের মুক্ত করতে পারিনি। এরপর আমি প্রকৃতিকন্যার কাছে আমার মেয়েদের মুক্তির উপায় জানতে পারি। প্রকৃতিকন্যা আমায় বলেছিল, আমি যদি সৎ ও নিষ্ঠার সহিত নীরবতা পালন করে পুরো 1 বছর রূপপুর গ্রামের গভীর কুয়ো থেকে পানি তুলে ফুল গাছে দেই, তবেই আমার মেয়েরা মানুষের রূপে ফিরে আসবে। তাই আমি এই গ্রামে এসে থাকা শুরু করি, আর এই কুয়োর পাশেই আমার থাকার জন্য ঘর তৈরি করি। আর আজ দেখো, আমার সব পরিশ্রম সার্থক। আজ আমি অনেক খুশি। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।